আবারও বিভিন্ন হলে আদু ভাইদেরকে তুলে বিভিন্ন হলে মব ক্রিয়েট করে হলগুলোকে অশান্ত করার কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। আমরা শিক্ষাঙ্গনে আর গেস্ট রুম গণরুম চাই না। আমরা শিক্ষাঙ্গনে আর কোনো ভাই পলিটিক্স চাই না। আমরা শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করতে চাই। ইসলামী ছাত্র শিবির থাকতে সাধারণ শিক্ষার্থীদের উপরে একটি আঘাত আসলে ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। আমরা একজন শিক্ষার্থী জীবন নাশের জন্য হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভাই আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি বিভ্রান্তিমূলক ফটো কার্ড ছড়ানো হয়েছে, পরবর্তীতে ভেরিফাই করা গিয়েছে সেই ফটো কার্ড ছড়িয়েছে ছাত্রলীগের বিতাড়িত সন্ত্রাসীরা। আমরা এটাও দেখছি এই ছাত্রলীগের বিতাড়িত সন্ত্রাসীদের ফটো কার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ শেয়ার দিয়েছেন। আমরা এটাও দেখলাম কি কুরুচিপূর্ণ একটি ফটো কার্ড তারা ছড়াইছে, যেটা অলরেডি প্রমাণিত হয়েছে। বিভিন্ন ফ্যাক্ট চেকিং গ্রুপ এটা প্রমাণ করেছে যে এটা একটা ভুয়া ফটো কার্ড ছাড়া হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি এ ধরনের কুরুচিপূর্ণ ফটো কার্ড এখনো ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীর প্রোফাইলে ঘুরে বেড়াচ্ছে। আমরা মনে করি যে আপনারা হইলেন, মানে আপনাদের প্রতি বলার মতো ভাষা আমাদের নাই। এরকম নোংরা ফটো কার্ড যাদের প্রোফাইলে থাকতে পারে তাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের প্রশ্ন ওঠে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী যারা বিগত 16 বছরে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে গিয়েছেন, সাংবাদিক ভাইদের উপরেও হামলা করা হয়েছে। আমরা এর আগে কখনো বিগত ফ্যাসিবাদী আমলেও দেখি নাই একদিনে এত বেশি সাংবাদিক একদিনে আহত হয়েছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি ডাকসুর নেতৃবৃন্দ যারা আব্দুল্লাহ আল মাহমুদকে বাঁচানোর জন্য গিয়েছিল শাহবাগ থানায়, তারাও আহত হয়েছে। এবি জুবায়ের, মোসাদ্দেক, জুমা, উম্মে সালমা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ভিপি আজিজ, সদস্য আলভি, মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস সহ অসংখ্য শিক্ষার্থীকে সেখানে হেনস্থা করা হয়েছে। জুলাইয়ের পরে আমরা বলেছিলাম আমাদের ক্যাম্পাসে এরকম হেনস্থার দিন শেষ হয়ে গিয়েছে। অতীতে আমরা দেখেছি গেস্ট রুম গণরুমে ফার্স্ট ইয়ারের জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো। আমরা বলছিলাম যে সেই অধ্যায় আমরা শেষ করে এসেছি, কিন্তু আমরা দেখলাম আবারও বিভিন্ন হলে আদু ভাইদেরকে তুলে বিভিন্ন হলে মব ক্রিয়েট করে হলগুলোকে অশান্ত করার কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ডাকসুর নেতৃবৃন্দ অলরেডি বলেছে ইসলামী ছাত্র শিবির থাকতে সাধারণ শিক্ষার্থীদের উপরে একটি আঘাত আসলে ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। জুলাইয়ের পরে আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের ভাই আশরাফুল, ছাত্র দলের সন্ত্রাসীরা ছুরি চাপাতি হাতে আমাদের ভাই আশরাফুলের পা দ্বিখণ্ডিত করেছে। আশরাফুল এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, একটা অপারেশন হবে আরো দুই দিন পরে। এরকম যেই সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালালো, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় না। আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির নেতৃত্বে আমরা দেখেছি শাহবাগ থানায় হামলা করা হয়েছে। বিএমপি সহ তারেক রহমানকে বলতে চায় অনতিবিলম্বে এই হামলাকারীদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আজকে ছাত্র দলের সভাপতি সহ সেক্রেটারি তারা মাফ চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উপরে তারা মব ক্রিয়েট করেছেন। আমরা বলবো আপনারা অনতিবিলম্বে আপনাদের এ ধরনের কার্যক্রম পরিত্যাগ করুন। ইসলামী ছাত্র শিবিরের সাথে আলোচনায় আগ্রহ পেশ করেছেন আপনারা। আমরা বলতে চাই
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে ইসলামী ছাত্র শিবির যে কোনো সময় সংলাপে বসতে প্রস্তুত আছে। ইসলামী ছাত্র শিবির সবাইকে আহ্বান জানায়, আসেন, আমরা তো সেই প্রজন্ম যাদের হাত ধরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্রদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে, মুরব্বীরা এসে বিপ্লবে অংশগ্রহণ করেছে। আমরা তো সেই প্রজন্ম, আমরা তো জাতিকে পথ দেখানোর কথা। দেখেন, ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে নানা জায়গায় কতিপয় গুপ্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র দলের উপরে ভর করে অস্থিতিশীল পরিবেশ যখন তৈরি করতে চায়, সে সময়টিতে ইসলামী ছাত্র শিবির তার গঠনমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা বলতে চাই, আমরা তো সেই প্রজন্ম, জনগণ তো আমাদের কাছে ভালো কিছু চায়, আমাদের কাছে ভালো কিছু পাইলে জনগণ আশাবাদী হয়, আমাদের মধ্যে খারাপ কিছু দেখলে জনগণ হতাশায় নিমজ্জিত হয়। এই জায়গা থেকে আমরা বারবার বলেছি, আমরা শিক্ষাঙ্গনে আর এরকম অস্ত্রের রাজনীতি চাই না, আমরা শিক্ষাঙ্গনে আর গেস্টরুম গণরুম চাই না, আমরা শিক্ষাঙ্গনে আর কোনো ভাই পলিটিক্স চাই না, আমরা শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করতে চাই। ইসলামী ছাত্র শিবির যখন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে বিভিন্নভাবে, আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির পলিটিক্সের ডাইমেনশন পরিবর্তন করার জন্য কাজ করেছে। আমরা ছাত্রদের কল্যাণে কাজ করেছি। আমরা দেখেছিলাম যে ছাত্র দলের ভাইরাও ছাত্রদের কল্যাণে কাজ শুরু করেছিলেন। আমরা তো চাইছিলাম এই কল্যাণের প্রতিযোগিতা আমাদের মাঝে হবে, যার মাধ্যমে ছাত্ররা উপকৃত হবে। কিন্তু কার বুদ্ধিতে 90-এর দশকের সেই নোংরা রাজনীতিতে আপনারা ফিরে যেতে চান? অতএব আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা এই দাবি জানাতে চাই, শিক্ষার্থীদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথেই আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে ইসলামী ছাত্র শিবির আন্দোলনের ডাক দিতে প্রস্তুত আছে। আমরা এটা বিশ্বাস করি, আমরা শিক্ষার্থীদেরকে আমাদের সাথে পাবো ইনশাল্লাহ। এবং শিক্ষার্থীদের নিয়েই যদি বাংলাদেশে আবারও কখনো দুর্যোগ নেমে আসে, ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশী।